দীর্ঘদিন বিদেশ থাকার পর বাড়ি ফিরেই স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিলেন এই স্বামী। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা জানা দরকার। তার কারণ হচ্ছে, যেখানে মিলনের সুর বাজার কথা বাজছে এখানে বিরহের বেদনা। আমরা জানতে চাইব স্বামীর কাছে, আপনি কেন বিদেশ থেকে এতদিন পর বাড়ি ফিরে আপনি বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, তার রেখে আপনি বাড়ি ফিরেই বলছেন আপনার বউকে ডিভোর্স দিয়ে দিবেন? কেন, কি কারণ? ভিতর থেকে ভালো ব্যবহার আসতেছে না, সেটাই তো জানতে চাচ্ছি, কেন? সেটাই আমি কবের চাইতেছি। বলে। কে রে, আমি এত কিছু তোরে দিছি, যে কষ্ট করে আমি বিদেশে কামাই করছি, কামাই করি তোরে আমি টাকা পয়সা পাঠাইছি, তুই ফুর্তি ভারত করেছি, সেটাও আমি মাইনে নিছি। হ্যাঁ, এই সাওয়ালটা যখন আমার বোর পেটে ছিল, আমার সাওয়ালটা যখন বোর পেটে ছিল, আমি তখন রাইহে আমি বিদেশ গেছি। হ্যাঁ, সাওয়ালের চেহারা হবি আমার মতো, হে আমি কামাই করি খাওয়াই, কিন্তু সাওয়ালের চেহারা তো আমার মতো দেখা যায় না। মানে? সন্দেহ হচ্ছে। আরে কি কইছো তুমি? তোমার কি মাথা টাথা নষ্ট মানে হয়েছে? মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ছেলের চেহারা আপনার মতো হয়নি বলেই বিদেশ থেকে ফিরে আপনার বউকে ডিভোর্স করতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই ডিভোর্স করবো। কিন্তু আমার সওয়াল, আমি টাকা পয়সা কামাই করে তোক দিছি, আমার সওয়াল আমার মতো হবি। দেন তো ভাই, কোন অ্যাঙ্গেল থেকে আমার সওয়ালে আমার মতো দেখা যাচ্ছে? এ সওয়াল আমার লয় রে ভাই, বিশ্বাস হচ্ছে না, আমি বিশ্বাস করি পারতেছি না। ভালোবাসা ভিতর থেকে আসা লাগবে, আসতেছে না রে ভাই আমার। ছি ছি, আপনি এসব কি বলছেন? আপনি আপনার স্ত্রীকে দেশে রেখে বিদেশ গেছেন, আপনার তো 100% কনফিডেন্স থাকা উচিত আপনার বউয়ের প্রতি, কিন্তু আপনি তা করছেন। আচ্ছা, এ বিষয়ে আপনার কি মতামত? কি বলে আপনার স্বামী? দেখেন ভাইয়া, কি আজে বাজে কথা বলতেছে। ওনার গায়ের রংটা কালো, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটা একটু পরিষ্কার হয়েছে। আমি ও পেটে থাকতে কলা, মধু, ডিম, অনেক ধরনের খাবার খাইছি, ফল বেশি বেশি খাইছি, বুঝছেন, সব খাইছি। এই কথা কবিলে তুই তুই আমার কি শিখাচ্ছু রে? এ আমার পাগল পাইছু? হ্যাঁ, ও তো হইছে লুয়াই দলার মতো। ওই দেখ কি খবরে ভাই, নিজের শরমের কথা কবের পাইতেছি না। দেখেন এই লোকের সাথে এই লোকের আমার এই সওয়ালের মিল আছে কিনা দেখেন। ওকে আমার সওয়াল মানে উনি আপনার কি হন? হ্যাঁ, বন্ধু হয়। ও যেরকম ফর্সা, আমার সওয়ালও এরকম ফর্সা হয়েছে। আমার মনে হয় আমি থাকা অবস্থায় একাম চালা গেছে, আমি বুঝতে পারি নেই। থাক, এসব কথা আপনি এরকম বললেন না। আমি আপনার বন্ধুকে একটু জিজ্ঞাসাবাদ করি। আচ্ছা ভাই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আপনার বন্ধু ধারণা করেছে যে এই সন্তানের গায়ের রং আপনার সাথে মিল, এজন্য এই সন্তান আপনার। এই বিষয়ে আপনার কি মতামত? আস্তাগফিরুল্লাহ, যাহা মিথ্যা কথা ভাই। চেহারার লগে তো মানুষের মিল থাকতে পারে, এই জন্য কি ওই বাচ্চা আমার? এই যে আমার চাচারা জিজ্ঞেস করেন, চাচা এই বাড়িতে আমি কোনো সময় কি ফাঁকা আইছিলাম? আপনি যখন ছিলেন তখন আইছিলাম না? হ্যাঁ আঙ্কেল, আপনি বলুন তো। আমি আর কি কমরে বাবা, আমি হলাম বুড়ো মানুষ, এখন তারা হলো ইয়ং জেনারেশন, এখন তারার মতের সাথে আমার মত মিলে না। আমি সারাক্ষণ ঘরে বাড়িতেই তাহি, কিন্তু আমি তো দেখি নাই কোনো সময় আমার বৌমা অন্য কারোর সাথে কোনো পিটিস পাটিস করতে বা কারোর সাথে সময় দিতে। এখন আমার ফুলায় তো উত্তেজিত হয়ে গেছে, এই ফুলার চেহারা মিলছে না তার লগে, এই জন্য ফুলা তার ওই যে ভাবি কইতাছে না যে ওই যে দুধ যা খাইছে খাইলে ফর্সা হয়, ওইটা হয়েছে। পাগল পাইছু রে? আব্বা কি করছো তুমি? চোর যখন চুরি করবি তোর বাড়িতে কই আসবি? আরে বাবা, তুই তা আমার আমার আপনি দয়া করে থামুন। আমি আপনার সমস্যা আসলে বুঝতে পারছি। আমার বৌমা ভালোই আছে, মান যা বৌমা গেছে খারাপ গেছে। না। মান শুনলো আমার এবেও গেছে, ও বউ গেছে, আমি এই বউ রাখবো লয়। এ বউ আমার বন্দুক নি করি খাবে। ভাই সওয়ালে ধর মিল নাই। আপনার সাথে আমি একটু কথা বলি। মানুষের অনেক কিছু অজানা থাকে, যেমন আপনার অজানা রয়েছে যে আপনার সন্তানের চেহারা আপনার সাথে মিলতেই হবে, কিন্তু এটা ঠিক না। এটা এক ধরনের কুসংস্কার, যা আমরা যদি বিশ্বাস করি তাহলে এটা ভুল হবে। মানুষের চেহারা তার বাবার সাথে, তার মায়ের সাথে চেহারা নাও মিলতে পারে সন্তানের, কিন্তু তাই বলে এই ধারণা মোটেও ঠিক না যে এই সন্তান আপনার নয়। আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস থাকা উচিত, তবে সংসারে সুখ থাকবে, ভালোবাসা থাকবে। এতদিন বিদেশ ছিলেন, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস আছে বলেই ছিলেন, কিন্তু আজ এই সামান্য ঘটনার জন্য আপনি একটা ভুল ভ্রান্তি চিন্তা করে এই সুন্দর সংসার নষ্ট করবেন না। আমার কথা আপনি বুঝতে পারছেন? হয়, এটা অবশ্য ঠিক। আসলে মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছিল যে কি আমি কাল আমার সওয়ালে তো ফর্সা, চুল সমস্ত ফর্সা, বুঝছেন, আবার আমার বন্ধু ফর্সা। আপনি যে বুঝতে পারছেন এজন্য আমরা অবশ্যই খুশি। আপনার সংসারটা টিকলো এবং আপনারা ভালো থাকবেন। দর্শক, এরকম অনেক কুসংস্কার রয়েছে যার জন্য সমাজে এর বিরূপ একটা প্রতিক্রিয়া পড়ে, অনেক সংসার ভেঙে যায়, অনেক সংসার অশান্তি হয়। আমরা চাইবো আমরা সমাজের সমস্ত কুসংস্কার দূর করে সমাজকে একটি সুন্দর পরিবেশ এবং থাকার যোগ্য করে গড়ে তুলব। আপনারা ভালো থাকবেন। আমাদের ভিডিওটি আসলে একটি তৈরিকৃত মানে বানানো ভিডিও, যা আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্য নির্মিত। হ্যাঁ, এটি সত্যি নয়। সত্যি এটাই যে কুসংস্কার থেকে বের হয়ে আমাদের সাবলীল জীবন যাপন করতে হলে আমাদের সঠিক যে চিন্তাভাবনা, আমাদের সঠিক চিন্তাভাবনা থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।